আমি এশা দাস। প্রথমেই জানাই শুভ সপ্তমী, অবশ্যই মাস্কের বাইরে থেকে শুভ সপ্তমী। প্রত্যেককে পুজোতে প্রত্যেকে ভীষণ 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 এনজয় করো। আমি জানি এই সময়টা ভীষণ একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, বাট পুজোর সময় খারাপ ভাবাটাই উচিত নয়। সেই জন্য আজকে আমি এবং আমার হাজব্যান্ড জয়ন্ত ওখানে দাঁড়িয়ে আছে। সে হাই জয়ন্ত। হ্যাঁ, আমরা আজকে বেরিয়ে পড়ছি, দেখা যাক কোথায় যাই। ওকে, নেক্সট ভিডিওতে আসছি। ওকে চলো, এখন আপাতত টাটা অ্যান্ড এগেন শুভ সপ্তমী টু অল। আমরা মধ্যমগ্রাম হয়ে কৃষ্ণনগরের দিকে যাব। হাই ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি রানাঘাটে। অ্যাকচুয়ালি এটা কৃষ্ণনগরের খুব কাছে। কৃষ্ণনগরে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করার প্ল্যানিং ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আমফানের পর রোড কন্ডিশন ভীষণ খারাপ। এখন বাজে 9:45। সকালে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, আমি টাইমিং বলা হয়নি। আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম 6:30 এবং আমার এখানে পৌঁছাতে লেগে গেছে অ্যাকচুয়ালি 8:30। এখন বাজে 9:45। সো ওই জন্যই কৃষ্ণনগর না গিয়ে আমরা এখানে রানাঘাটেই আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। এবং রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, আপনাদের দেখাই। প্রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওকে, সো একটু ভেতরটা নিয়ে যাই। আপনি যদি প্ল্যান করেন না বাই রোড, অ্যাকচুয়ালি আমরা প্ল্যানিং করছি এখন, যে অবভিয়াসলি বুঝতেই পারছেন নর্থ বেঙ্গলের দিকে প্ল্যানিং করছি। সো রোডের মধ্যে এটা মোটামুটি ভালো রেস্টুরেন্টটা, ব্রেকফাস্টের জন্য ঠিক আছে। আমাদের ট্রিপের হিরো। হাই, অনেক দূর এগিয়ে এসেছি, ঠিক আছে, আর একটু যেতে হবে। যত দূর যাব তত দূর আমরা কথা বলতে থাকবো। এভাবেই তো দুজনে মিলে দেখবো, তাই না? একদম ঠিক। ওকে, সো এখন এই অবধি রাখছি। আচ্ছা, হোটেলটা একবার দেখি। এখানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। আমরা পে করেছি মাত্র 160 টাকা, আর আমরা ব্রেকফাস্ট করেছি 4টে করে রুটি, পনির বাটার মশলা এবং মিক্স ভেজ। ওকে, জায়গাটা খুবই সুন্দর, পাপ্পু ধাবা। ওকে, দেখাই। আমরা এখানে লাঞ্চ করলাম, ভেরি রিজনেবল কস্ট,
জন প্রতি 150 টাকা ধরে নেওয়া যায় এবং ভেরি টেস্টি খাবার। সুন্দর এই দৃশ্য, ঠিক আছে। আমরা অনেক দূর চলে এসেছি, রায়গঞ্জ ক্রস করছি, কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে, আর মাত্র 165 কিলোমিটার শিলিগুড়ি। বিকেল হচ্ছে, ততটাই এনার্জি আছে যে ভাবছি কতক্ষণে পৌঁছবো শিলিগুড়ি, কতক্ষণে। 400 কিলোমিটার চলে গেছে, ঠিক আছে, আর মাত্র 6 ঘন্টা ড্রাইভ, মাত্র 6 ঘন্টা ড্রাইভ। দেখা হবে, আবার দেখা হবে, ঠিক আছে। কি সুন্দর এই দৃশ্যটা, দারুণ, সত্যি দারুণ, ধরে রাখার মতো। বাই। আমরা এবার শিলিগুড়ির পথে যাচ্ছি। কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 579 কিলোমিটার। ফাইনালি এখন বাজে রাত্রি 1:15, আমরা শিলিগুড়ি এসে পৌঁছালাম। প্রথমেই বলি, রাস্তায় ভীষণ জ্যাম ছিল, ভীষণ জ্যাম। আর এখন জানি না কেন এত নেটওয়ার্ক ইস্যু যে আমি মানে ফেসবুক কানেক্টই করতে পারিনি, এবং এত জ্যাম, এত ফেসেছি যে বলার না। বাট এর মধ্যে একটা খুব সুন্দর একটা নিউজ আছে, যেটা আমি প্রত্যেককে বলতে চাই, যেটা হয়তো মানে আমরাও জানতাম না, ঠিক আছে। শিলিগুড়ি আসার জন্য আমরা তো রোড ম্যাপ তো ইউজ করি, সকলেই করে যারা সেলফ ড্রাইভ করে এখানে আসে। তো একটা রাস্তা আমি দেখলাম যেখানে দুটো ডিভিশন আছে। একটা আমরা যে রাস্তা নিচ্ছিলাম এবং প্রত্যেকে যে রাস্তা নেয় নর্মালি, সেটা সোজা যদি যাওয়া হয় তাহলে ঋষি রোড হয়, আর যদি বাঁ দিকে যাও তাহলে শিলিগুড়ি রোড। এবার সারা রাস্তাটা আমরা এত জ্যামে ফেসেছি, তো আমরা ম্যাপটাকে একটু ছোট করে, মানে আপনারাও করতে পারেন, ম্যাপটাকে একটু ছোট করে দেখলে দেখা যাচ্ছে যে এই রোডটা কিন্তু মানে বেশ মানে একটু শর্টে ব্যাপারটা হচ্ছে। তো আমরা একটু হয়তো বা রিস্ক নিলাম, কিন্তু এর জন্যই আপনাদেরকে শেয়ার করছি। রোডটা একদম নতুন রোড, হাইওয়ে নতুন বানানো হয়েছে। ওই যে রোডটা আমরা যে একটু রিস্ক নিয়ে যে নিলাম, ফুল রোডটা নতুন হয়েছে, দারুণ রোড, মানে একদম নতুন হাইওয়ে। একটা জায়গায় গিয়ে বাঁদিক, ম্যাপ তো নর্মালি অটো নিয়ে নেয়, বাঁদিক যাচ্ছে, বাঁদিকে লোকালিটির মধ্যে, এবং সেই রাস্তাটাও দারুণ রাস্তা। এবং ফাইনালি আমরা অনেকটা তাড়াতাড়ি এলাম কিন্তু শিলিগুড়ি। অ্যাকচুয়ালি আমি যে বলছি, 101টা আমরা যদি নর্মাল শিলিগুড়ি রোড ধরতাম, তো আমার ধারণা ওটা কিন্তু 101টা হতো না, যার রোডের কন্ডিশন। তো এটা একটা কিন্তু দারুণ মানে জিনিস, যেটা মানে আমরা একটা ছোট রিস্ক নিয়েছি, এবং নেওয়ার ফলে কিন্তু আমি প্রত্যেককে এটা একটা দারুণ নিউজ দিতে পারলাম, এবং দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনারাও যদি প্ল্যানিং করেন শিলিগুড়ি কখনো, ডেফিনেটলি এই রোডটাই কিন্তু নেবেন, খুব ভালো রোড।
হাই ফ্রেন্ডস, আর শুভ অষ্টমী প্রত্যেককেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের প্রত্যেকের আজকে খুব ভালো কাটুক। কালকে আমরা ছিলাম মালিশকা, হোটেল মালিশকা শিলিগুড়ি, খুব সুন্দর হোটেল, নো ডাউট, আপনারা প্ল্যান করতে পারেন। আমি হালকা একটু দেখিয়ে দিই। হোটেল ট্যারিফ মোটামুটি 1300 থেকে 1600, আর ফুড কস্ট পার হেড পার মিল 250 ধরে নেওয়া যেতে পারে। ফুড কোয়ালিটি ভীষণ ভালো, আর এদের হসপিটালিটি জাস্ট অসম। ওকে, আজকে এই অবধি। আজ এখন টাটা, আমরা নেক্সট ডেস্টিনেশনের পথে যাব। হাই ফ্রেন্ডস, আমরা তো শুরু করে দিয়েছি, শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। রাস্তাটা এত সুন্দর এবং স্পেসিফিক্যালি এইটা বাদিকটা কমপ্লিটলি বেঙ্গল সাফারি, আমি একটু দেখাবো। বেঙ্গল সাফারি নর্থ বেঙ্গলে একটা ভিজিটিং স্পট, খুবই সুন্দর জায়গা। আপনি যখন এখানে প্ল্যানিং করবেন ডেফিনেটলি এটা করতে পারেন, খুব ভালো জায়গা। টাটা। হাই, ফাইনালি আমরা ডিসিশন নিয়েছি, আমরা সিকিম যাব। আমরা পেলিং এর পথে। রাস্তাটা একটু দেখাই এবং তার আগে রাস্তা দিয়ে যে ড্রাইভ করছে তাকে একটু দেখাই। হাই, গুড মর্নিং। সুপার এক্সাইটেড। পেলিং যাচ্ছি, পেলিং। রোডটা দেখাই। কলকাতা থেকে পেলিংয়ের ডিস্টেন্স ভায়া কৃষ্ণনগর 712 কিলোমিটার, বাট আমি বলবো ভায়া বর্ধমান হয়ে গেলে বেটার হয়, কারণ বর্ধমান রোডটা ভীষণ সুন্দর। কিলোমিটার ওয়াইজ 724, বাট রোড কন্ডিশন ইজ ভেরি গুড। এবার আমরা একটা মন্দির খুঁজছি অষ্টমী অঞ্জলি দেব। রাস্তার পথে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেয়ে আজকে শুভ অষ্টমী আমরা এসেছি, পুজো দিলাম। ভেতরে মন্দিরে একবার দেখাই। এখানে পুজো দিয়ে এবারে আমরা রওনা দিচ্ছি। খুব ভালো লাগলো। রাস্তাটাই দেখাই। আমার বাঁদিক দিয়ে বেসিক্যালি পিসটা একবার দেখি। দেখতে থাকুন, আশা করছি আনন্দ দিতে পারছি। কমেন্ট পাস করবেন কেমন লাগছে। যদি কোনো ভিডিও, যদি নতুন কোনো সাজেশন থাকে ডেফিনেটলি দেবেন। এখন টাটা। পুরো রাস্তাটায় ধস নেমেছিল, বোঝাই যাচ্ছে। অনেকক্ষণই আমরা এরম রাস্তা দিয়ে যাচ্ছি, ভাবলাম একটু ভিডিওটা তুলি। পুরো মানে পাহাড়ের অবস্থা ভীষণ খারাপ, রাস্তা পুরো একদম মানে প্র্যাকটিক্যালি রাস্তা নেই বললেই চলে। রাস্তায় ধস নেমেছে, আমরা দাঁড়িয়ে আছি। আগে তো রাস্তা দেখালাম কন্ডিশন,
সামনেটা একবার দেখাই। ওয়েট করা ছাড়া তো আর কোনো রাস্তা নেই। ওয়েট করি, মিলিটারি কাজ তো বেশিক্ষণ টাইম লাগবে না, চলে যাবো। আমরা তিস্তার উপর দিয়ে ব্রিজ ক্রস করছি। এক একটা রাস্তা এত মানে সাংঘাতিক ধর্ষণের অবস্থা, মানে খারাপ যে বলার না। সিকিমের অবস্থা এখন ঠিক এইরকম। আমরা ম্যাকপাই চেস্টনাট রিট্রিটে ঢুকছি। এটা কমপ্লিটলি ওদেরই প্রপার্টি, ওদেরই রোড। এই ডান দিকের পুরো পাহাড়টা ওদেরই। এই রাস্তাটা আসার পর মেন গেট দিয়ে আমরা ঢুকবো। ম্যাকপাই চেস্টনাট রিট্রিট, রিসেপশন এন্ড পার্কিং এরিয়া। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে বিল্ডিংয়ে ওদিক থেকে জয়ন্ত উঁকি মারছে। রুমটা অসাম, দেখাই আগে। রুমটা অ্যাকচুয়ালি কর্নার ফেসিং রুম, তো তার জন্য আমাদের বেডের এই পায়ের নিচের পোর্শনে বিশাল উইন্ডো, কমপ্লিটলি কাঞ্চনজঙ্ঘা ভিউ, প্লাস এই দিকেও একটা উইন্ডো, যার ফলে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়। এবার দেখাবো। এবার আরেকটা উইন্ডো থেকে যাই। একটা সাইড কমপ্লিটলি হিল ভিউ, আর আরেকটা সাইড মাউন্টেন ভিউ। গুড মর্নিং অল। আসুন আপনাদের একটা জিনিস দেখাই। কাঞ্চনজঙ্ঘা তো অনেক জায়গা থেকে দেখেছেন, ঠিক আছে? হোটেলে আছি, রুমে আছি, এলিংয়ে আছি, দেখুন। এর থেকে কাছে আমি কখনো দেখিনি কাঞ্চনজঙ্ঘাকে।
ম্যাকপাই দ্য চেস্টনাট রিট্রিট আপার পেলিং এর ওয়ান অফ দ্য লাক্সারিয়াস হোটেল। এদের রুম ট্যারিফ মোটামুটি 3000 থেকে 4000 টাকা। প্রত্যেকটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। এদের ফুড কোয়ালিটি ভীষণ ভালো, এদের হসপিটালিটি জাস্ট অসম। হোটেলের নিজস্ব একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে গার্ডেন এরিয়ার জাস্ট পাশে। এখানে বসলে জাস্ট মন ভরে যায়। আজকে আমরা পেলিংয়ে সাইট সিন করতে বেরিয়ে গেছি। রাস্তাটা অপূর্ব সুন্দর এবং প্রত্যেক স্টেপে স্টেপে একটা করে ফলস, হয় বাদিক নয় ডান দিক, দারুণ সুন্দর। আমি আস্তে আস্তে দেখাতে থাকবো ডেফিনেটলি, আপনারা দেখতে থাকুন। সামনে একটা ফলস আসছে, দেখাচ্ছি। দারুণ ওয়াটারফলস। যেমন একটু আগে বলেছিলাম রাস্তার ধারে প্রচুর প্রচুর ফলস, এটা আর একটা। রাস্তাটা এত সুন্দর, সারা রাস্তায় আপনি আপ ফুল ফুটে আছে। আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা ফলসের ডিস্টেন্স হচ্ছে মাত্র 25 কিলোমিটার। সব গাঁদা ফুটে আছে পাহাড়ের কোলে। কাঞ্চনজঙ্ঘা ফলসে ঢুকছি, রাস্তার মাঝখানে এরকম মাথা দিয়ে আমাদের জল পড়ছে। এবার আমাদের গাড়িটা যাবে তার মধ্যে দিয়েই। Whoa, whoa. Too good, too good. এদিকটা দেখাই একটু দারুণ সুন্দর। এদিকটা ঢুকছি আমরা ফার্স্ট এলাম কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলস অপূর্ব সুন্দর তার দৃশ্য। আজকেও কাঞ্চনজঙ্ঘাটা ভীষণ ক্লিয়ার দেখা যায়।
আজকে টেম্পারেচার, আজকে নয় কালকে রাতে টেম্পারেচার নেমে গেছিলো 8 ডিগ্রি, এখনও স্টিল তাই আছে শুনলাম যা, খুব ঠান্ডা। হাই ফ্রেন্ডস, আজকে ডে 2, আমরা পেলিংয়ে সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছি। আজকে বেশ কতগুলো জায়গা আমরা ভিজিট করব, খুব সুন্দর সুন্দর জায়গা, তার মধ্যে যেরকম স্কাই ওয়াক, ইয়াকসং ভিলেজ। ইয়াকসং ভিলেজটাকে বলে লাস্ট মোটরেবল রোড অফ ওয়েস্ট সিকিম। এবং আর একটা পার্ট আছে এটার, সেটা হলো যে কাঞ্চনজঙ্ঘা ট্রেকিং পয়েন্ট, মানে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ট্রেকিংটা স্টার্ট হচ্ছে। আমরা এখানে বেশ কতগুলো লেক আছে, সেখানে যাব। তারপরে আমরা সিংশোর ব্রিজ আছে, সেখানে যাব। ঠিক আছে, সো আমি দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। স্কাই ওয়াকের ডিস্টেন্স হোটেল থেকে 5 কিলোমিটার মতো। আমরা পৌঁছে গেছি, স্কাই ওয়াকের গেটে ঢুকছি। হাই, আমরা স্কাই ওয়াকে পৌঁছে গেছি। এখানে মাস্ক পরাটা ম্যান্ডেটরি। নিচেটা একবার দেখাই পার্কিং লটটা। ওকে, আমরা এবারে এন্ট্রি নেব। এন্ট্রিটা একবার দেখিয়ে দিই। হাই ফ্রেন্ডস, আই এম ভেরি মাচ এক্সাইটেড স্কাই ওয়াকে এসে, এবং স্পেসিফিক্যালি আজকের দিনটা কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার যে বলার না। স্কাই ওয়াকে আমরা চলে এসেছি, আমরা দেখাবো। সো লেটস এনজয় দ্য স্কাই ওয়াক। আর একটা জিনিস বলি, স্কাই ওয়াকের যে রাস্তাটা, সেটা একটা সাংঘাতিক। আমার পায়ের নিচে ফুল গ্লাস, এবং গ্লাসের ভেতর দিয়ে পুরো খাদটা দেখা যাচ্ছে। দেখাবো ডেফিনেটলি। আমরা চলতে কেমন একটা করছে, ডেফিনেটলি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। হেলিপ্যাড 4.2 কিলোমিটার্স মতো ডিস্টেন্স হোটেল থেকে। আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি। হেলিপ্যাড থেকে দেখি কাঞ্চনজঙ্ঘা কমপ্লিট 360 ডিগ্রি ভিউ। রাস্তায় চলেছি, এখন সময় সকাল 7:30।
মাচ এক্সাইটেড। আমরা আছি এখন হেলিপ্যাডে পেলিংয়ের, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পেসিফিক্যালি 360 ডিগ্রি ভিউ, এবং সেটাই তোমাদের দেখাবো। জাস্ট আ মিনিট। কেমন লাগলো জানিও। এবং ওই দিকে আর একটা দারুণ হোটেল দেখছি, যেটা আমাদের সত্যি জানা ছিল না, এবং আমরা প্ল্যানিং করছি ওদের সঙ্গে একটু কথা বলবো, কারণ এখান থেকে এখানে যদি থাকা যায় সো কমপ্লিটলি 360 ডিগ্রি ভিউ। আপনারা যে কেউ এখানে প্ল্যানিং করতে পারেন, এটা দারুণ প্রপার্টি, এবং এখানে টোটাল 17 রুম আছে, তার মধ্যে 13 রুমস কাঞ্চনজঙ্ঘা ভিজিবল, এবং তার মধ্যে 4টে রুম আছে যেটা হলো হেলিপ্যাড ভিউ। বাট প্রত্যেকটা রুম কন্ডিশন ইজ ভেরি 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 ওয়েল ডেকোরেটেড অ্যান্ড দারুণ, জাস্ট অসম। বাই। হাই ফ্রেন্ডস, আমরা এখন একটা ছোট্ট इंट्रोडक्शन कराबो আমাদের এই হোটেলেরই ম্যানেজারের সঙ্গে। नमस्कार, मेरा नाम दीपक है और मैं यहाँ का प्रॉपर्टी मैनेजर हूँ। ये 17 रूम्स का प्रॉपर्टी है एंड दिस इज़ अ 3-स्टार प्रॉपर्टी एंड यू विल गेट अ गुड व्यू फ्रॉम आवर प्रॉपर्टी। यू विल सी द माउंट कंचनजंगा फ्रॉम आवर रूम एंड दिस इज़ अ न्यूली बिल्ड प्रॉपर्टी एंड we will suggest we will invite you all. Thank you. রুম ট্যারিফ 2500 থেকে 2800। এদের ফুড কোয়ালিটি ভীষণ ভালো, জন প্রতি 350 ধরা যেতে পারে। আজ ফুল সানি ডে, এদের এত সুন্দর লাগছে। এবার আমাদের রোডটা ডাইভারশন হচ্ছে, আমরা ডান দিকে চলে গেলাম ইয়াকসামের দিকে। ইয়াকসাম ভিলেজের ডিস্টেন্স মোটামুটি আমাদের হোটেল থেকে 37 কিলোমিটার্স। আবার একটা ঝর্ণা, মনে হচ্ছে ফুটে আছে। থোকা থোকা অপূর্ব দৃশ্য। একটা ছোট্ট ব্রিজ ক্রস করলাম।
যেরকম হয় একদম সেরকমই। আমরা ইয়াকসাম ভিলেজে ঢুকছি, আর মাত্র 3 কিলোমিটার বাকি। এই আমরা ইয়াকসামে ঢুকছি। আমরা এখন চলেছি ইয়াকসাম থেকে ইয়াকসাম হেলিপ্যাডের দিকে। এদিকে বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, আমরা এদিক দিয়ে বাঁদিকে বেঁকবো। হেলিপ্যাডের দিকে যাচ্ছি, ইয়াকসাম হেলিপ্যাড। এই আমরা পৌঁছালাম। And the road ends. হাই ফ্রেন্ডস, আমি এখন ইয়াকসাম ভিলেজে, হেলিপ্যাড এরিয়ার মধ্যে। এটা ইয়াকসামেই। ইয়াকসামটা যা আমি আস্তে আস্তে দেখলাম, ইয়াকসামটা অ্যাকচুয়ালি প্রথমে সিকিমের ক্যাপিটাল ছিল এবং তারপরে গ্যাংটক সিকিমের ক্যাপিটাল হয়েছে। খুব সুন্দর ভিলেজটা। এটাকে ভিলেজ বলা যায় না স্পেসিফিক্যালি, কারণ এখানে খুব সুন্দর বড় হসপিটাল আছে, স্কুলস আছে, কলেজ আছে, আরও অনেক কিছু আছে। আস্তে আস্তে দেখলাম আমরা, এবং জায়গাটা অতীব সুন্দর। একটু ব্যাক পোর্শন করে দেখাই। রাস্তার মাঝখানে এটা একটা বিশাল ফলস, এবং আমরা এই ফলসের মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাবে। আমাদের হোটেল থেকে সিনসুর ব্রিজের ডিস্টেন্স হচ্ছে 29 কিলোমিটার। আবার সেই ন্যাচারাল ফলস।
এত বড় একটা ফলস, যেটার কোনো মানে নর্মাল কিন্তু টুরিস্ট স্পট নয়। মুহূর্তে মুহূর্তে যেন সারপ্রাইজ দিচ্ছে পেরিং আমাদের। এই যে ঝর্ণাগুলো না, যা আমরা শুনলাম এই সিকিমে হঠাৎ হঠাৎ করে এই ঝর্ণাগুলো সৃষ্টি হয়েছে। ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে শিলচর ব্রিজ। এবং এটা পুরোপুরি ঝুলন্ত ব্রিজ, বিশাল খাদ নিচে, সাসপেনশনটা ভীষণ স্ট্রং এবং সেই কারণেই ব্রিজটা এত সুন্দর এবং মজবুত। হাই ফ্রেন্ডস, আমি এখন শিলচর ব্রিজে। শিলচর ব্রিজটা দেখানোর আগে আমি একটা জিনিস বলে দিই যে এই শিলচর ব্রিজটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ ইন এশিয়া মানা হয়, এবং আমি এটা এবার দেখাবো, ডেফিনেটলি দেখাবো। আগে এখানে গাড়ি অ্যালাউড ছিল না যতদূর আমরা জানি, বাট এবারে এসে দেখছি লাইট ভেহিকল এখানে অ্যালাউ করে দিয়েছে এবং আরামসে লোকে যাচ্ছে। ওকে, নিচে পুরো ভিলেজটা দেখা যাচ্ছে। ব্রিজটা এত নড়ছে যে বলার না, এটা উচিত নয় আমার যা মনে হয়, আমি জানি না, আমার বলা উচিত না, কিন্তু এখানে কিন্তু দুটো তিনটে গাড়ি একসঙ্গে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, যেটা সত্যি ভয়াবহ, ভীষণ কাঁপছে। ওকে, আমি এখানেই শেষ করলাম, বাই। হোটেল থেকে কেচুপার্লি লেক মোটামুটি 28 কিলোমিটার। আবার একটা রাস্তার মাঝখান দিয়েই দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো ধস নেবে একসার কাণ্ড। আমরা কেচুপার্লি লেকের দিকে যাচ্ছি। আমরা এখানে এসে কার পার্কিংয়ে কার পার্ক করে হেঁটে 3-4 মিনিট কেচুপার্লি লেক হাঁটছি।
রাস্তাটা খুবই সুন্দর, দুদিকে ঘন জঙ্গল, ঝিঝি পোকার ডাক, নানান রকম পাখির শব্দ, অপূর্ব একটা পরিবেশ, যেটার মধ্যে দিয়ে হাঁটতেও যেন সুন্দর লাগে। কেচিও পারলে লেকে এসে পৌঁছেছি। কেচিও পারলি লেক, পাহাড়ের কোলে, খুব সুন্দর, অপূর্ব। এখানে বলে যে কেউ যদি উইশ করে মাছকে খাওয়ায় তাহলে সেই উইশ তার পূর্ণ হয়। প্রচুর মাছ। হাই ফ্রেন্ডস, আমি ম্যাকপাই চেস্টনাট রিট্রিটে আছি। যেমন আপনারা জানেন, আমি এর আগেও বলেছি এবং হোটেলসটা সমস্তটা দেখিয়েছি। আজকে আমরা এখানকার ম্যানেজার মিস্টার উতেশের সঙ্গে আমরা কিছু কথা বলবো, আপনারা যাতে এই রিসোর্ট সম্বন্ধে এবং স্পেসিফিক্যালি পেলিং সম্বন্ধে আপনারা কিছু জানতে পারেন। সো লেটস টক টু মিস্টার উতেশ। Hello, namaste. My name is Udesh Guru and I'm currently working at Magpie the Chestnut Retreat here at Pelling, and it's a wonderful place here, and you can see the Kanchenjunga right from the resort, from the room itself, and there's an unobstructed view of Kanchenjunga from all the balconies, all the cottages that we have here, and it's well connected with all the sightseeing places that is in around the Pelling. Thank you. ওকে, সো আপনারা ডেফিনেটলি এখানে প্ল্যানিং করতে পারেন নেক্সট পেলিংয়ে আসার জন্য, এবং সত্যি এটা ভীষণ ভালো জায়গা, এবং এদের হসপিটালিটি জাস্ট অসম। হাই ফ্রেন্ডস, একটা কথা বলতে পারি, আমরা সবসময় বলি আমাদের যেতে হবে কোন ডেস্টিনেশনে, যে ডেস্টিনেশনে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, তাই তো? তার জন্য আমরা দার্জিলিং চুজ করি, তার জন্য আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে টাইগার হিল যাই, ঠিক আছে? আমরা গ্যাংটকও এসেছি। বাট যদি সত্যি কেউ নেচার ভালোবাসে, যদি সত্যি কেউ ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে চায় এবং এরকম বড়ভাবে, তাহলে পেলিংয়ের থেকে বেটার হতেই পারে না। ইটস আ লাইফ চেঞ্জিং ইভেন্ট দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। দারুণ সুন্দর লেগেছে। টাফ রোডস, অবভিয়াসলি সিকিম এমনি টাফ, তার উপর পেলিং অনেক বেশি টাফ, ঠিক আছে? বাট এনজয়মেন্ট নো ডাউট, দারুণ দারুণ দারুণ। আপনারা আসুন, আপনারা ভিডিও দেখুন, আপনারা আইডিয়া করুন কিভাবে করবেন, বাট প্ল্যান করুন। পেলিংয়ের থেকে ভালো কিছু হতে পারে না। এত কাছে, এত ভালো সুযোগ আমরা যারা দেখিনি তারা মিস করছি। আসুন, দেখুন, আমাদের এই ভিডিওটাকে ফলো করুন, আপনারা প্ল্যান করুন। আমি এটুকুই চাই, আর কিছু না। ভীষণ ভাল লাগলো, এবং থ্যাংক ইউ জয়ন্ত। এবং আমি এর সঙ্গে আর একটা কথা বলবো, যেটা হচ্ছে যে এইমাত্র যেটা জয়ন্ত শেয়ার করলো, সেটা হচ্ছে যে রুমে বসে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর। তো আমরা দেখুন, আমরা এখন ইয়াং, আমরা চারিদিক আমরা ঘুরতে পারি, আমরা বেড়াতে পারছি, বাট আমরা যদি চিন্তা করি কোনো এজেড পার্সনকে নিয়ে আসবো, সো পেলিংয়ে এসে যদি 3-4 দিন এখানেই স্টে করা যায়,
তারা কিন্তু ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। কারণ আমরাও জানি যে এজেড পার্সন বেরিয়ে এত দূর যাওয়া ঘোরা তাদের পক্ষে কোয়াইট ইম্পসিবল। সো এটা কিন্তু একটা দারুণ সুযোগ। আমি যে হোটেলগুলোর কথা আমি বলবো যেখানে আমরা আছি সেটা তো বটেই, প্লাস আরও হোটেলস আমি ডেফিনেটলি আমি দেখাচ্ছি। সো খুব সুন্দর, আপনারা ডেফিনেটলি প্ল্যান করতে পারেন আপনাদের নিজেদের জন্য, আপনাদের ফ্যামিলির জন্য, বা অন্য কাউকে শেয়ার করতে পারেন ভিডিও, তারাও যেন জানতে পারে। আশা করি খুব আনন্দ দিতে পারলাম। বাই। আমরা এবার কাঞ্চনজঙ্ঘাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম কলকাতার দিকে। কিছুদিন এত ক্লিয়ার স্কাই পেয়েছি, এগিয়ে চললাম কলকাতার দিকে।